দেশের প্রচার মাধ্যমগুলো যুদ্ধ অপরাধীদের বিচার চায় না, আর 111-এর সময়ে দেশের মিডিয়া সেই সরকারকে সহায়তা করেছে। আজ রাজধানীতে যুদ্ধ অপরাধীদের বিচার এবং জাতীয় উন্নয়ন বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ শীর্ষক আলোচনায় এসব কথা বলেছেন পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। তার এই কথায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সাংবাদিকরা। রিপোর্ট করছেন মঞ্জুরুল আলম পান্না। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে এই আলোচনা শেষ পর্যন্ত হয়ে ওঠে পাটমন্ত্রীর একক বক্তৃতার আসর। যুদ্ধাপরাধী ইস্যুতে তার কথাবার্তা সবাইকে শুধু বিস্মিতই নয়, ক্ষুব্ধও করে অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক সহ সবাইকে। এই যে যন্ত্রগুলো কিন্তু আমাদের পক্ষের না। ওই সাংবাদিক ছেলেটি আমার পক্ষের হতে পারে, কিন্তু ওর মালিকরা হলো গারদ সন্তান জিয়ার, এরশাদের জঙ্গি শাসনের, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না। তাই এই প্রচার মাধ্যমগুলোকে আমি সবসময় এড়িয়ে চলি। এই প্রচার মাধ্যম জনগণের পক্ষে কথা বলে না, যুদ্ধাপরাধীর বিপক্ষে কথা বলে না। যুদ্ধাপরাধীদের রক্ষা করার জন্য দেশের প্রচার মাধ্যম সবচেয়ে বেশি অগ্রণী। 111-এর সময় মিডিয়ার ভূমিকাকে সে সময়ের সরকারের পক্ষের বলেও দাবি করেন সরকারের প্রভাবশালী এই মন্ত্রী। তবে তার এই অবস্থানের বিরোধিতা করেন সাংবাদিকরা। 111-এর পরে টেলিভিশনগুলো টক শো নামে কতগুলো জনস্বার্থ বিরোধী লোকদেরকে এনে এদেরকে লাইসেন্স দিয়ে দিল যে দেশ সে সবচেয়ে ভালো কাজ হচ্ছে। 111 হলো আল্লাহর আশীর্বাদ। এতদিন বিএনপিরা করছে, ওরা কিন্তু কয় নাই। এরাও ভাগ পাইছে, টের পাইছে, ভাগ পাইছে। যে ভাগ পাইলে কেউ টের পায় না। আমি টেলিভিশন ভাগ না পেলে তারা এতদিন দেয় নাই কেন? আমার জানানোর দরকার নাই। আপনারা করেন নাই, সেটা আমার খুব অসহিষ্ণু মনে হয় না। শেখ হাসিনা ও খালেদা জিয়া সহ দেশের অনেক বিশিষ্টজনের মামলার আইনজীবী ব্যারিস্টার রফিকুল হককে নিয়েও অশালীন মন্তব্য করতে পিছপা হননি লতিফ সিদ্দিকী। খালেদারটাও করে, আবার নিজামীরটাও তারাই করবে। রফিকুল হক সাহেবের তিনার তো দরকার নাই, তিনি ব্যারিস্টার ফি দিয়ে দিবে, তিনি তার কাছে তার বিছনায় যাবেন। তাতে এত না তিনার কারণটা কি হয়েছে? হ্যাঁ, ফি দেবেন। তাকে শব্দটা আপনারা জানেন না, ব্যবহারজীবী বলা হয়। তিনি ব্যবহৃত হবেন ফি পেলেই। ছাত্রলীগ সন্ত্রাস বা চাঁদাবাজি করে না বলে দাবি করে সরকারের এই মন্ত্রী যা বললেন তা উপস্থিত সবাইকে হতবাক করে। কোরআন তেলাওয়াত করে সাপের ছোবল থেকে বাঁচা যাবে না। ওর জন্য যা দরকার তাই করতে হবে। নিজেরা মারামারি করো, ওদের দুই চারটার সঙ্গে মারামারি করো না। তবে লতিফ সিদ্দিকী এইসব কথাবার্তা কেন বললেন এমনটা জানতে চাইলে কিছু না বলেই অনুষ্ঠান স্থল ছেড়ে যান তিনি। মন্ত্রীর এমন সব মন্তব্যের দাপটে আলোচনায় কোনো কথাই বলেননি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। মঞ্জুরুল আলম পান্না, 21 টেলিভিশন, ঢাকা।